আমরা সব সময় প্রয়োজনে অপ্রয়োজনে টাকাটাকে প্রাধান্য দিই। লাইফে টাকার প্রয়োজন আছে, কিন্তু যাদের অনেক টাকা তারাও টাকার পিছনে ছুটছে, যাদের কম টাকা তারাও টাকার পিছনে ছুটছে। বা টাকা তো কম বেশি সবার কাছেই আছে, কিন্তু সবাই টাকার পিছনে ছুটছে। এই যে টাকার পিছনে ছুটতে ছুটতে আপনি কি একটা বিষয় খেয়াল করেছেন যে আপনার পিছনে বা আপনার সামনে একটা সময় আপনি কাউকেই পাবেন না। আপনার মনের কথা বলার জন্য, আপনার মনের কথা শোনার জন্য, আপনার ফিলিংসটা অনুভব করার জন্য একটা সময় আপনি কাউকেই পাবেন না। আপনি টাকার পিছনে ছুটছেন, ভালো কথা, আপনি হয়তো বলতে পারেন আপনার ফ্যামিলির জন্য ছুটছেন, এটা করছেন সেটা করছেন, কিন্তু টাকার পিছনে ছোটার পরেও আপনি আপনার পরিবারকে গিয়ে জিজ্ঞাসা করেন যে কোন জিনিসটার অভাব আপনার মধ্যে আছে, বলবে সময়। আপনি তাদেরকে সময় দেন না। আপনি এতটাই টাকার পিছনে ছুটছেন যে আপনি যে তাদেরকে যে একটা সময় দিতে হবে, তাদের যে ফিলিংস বুঝতে হবে, তাদের কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে, তাদের কোথাও ফুচকা চটপটি খেতে হবে, তাদের কোথাও মানে আনন্দের সময় কাটাতে হবে, কোথাও নিয়ে না যান, বাসায় বসে থেকে তাদের সাথে সুন্দর মুহূর্ত যে কাটাতে আপনি যে ভুলে গিয়েছেন, এটা কিন্তু আপনি হাজার লাখ লাখ টাকা তাদেরকে দিলেও তারা কিন্তু আপনাকে মনে করে দিবে যে আপনি তাদেরকে সময় দিচ্ছেন। আমাদের সমাজে আসলে এরকমটাই হয় যে আমরা সব সময় আমরা নিজেদেরকেও সময় দিই না। অনেক সময় আমরা টাকার পিছনে এতটাই ছুটছি যে টাকার পিছনে ছুটতে ছুটতে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমরা টাকারকে সময় দিয়ে আসছি, নিজেকে সময় কম দিয়ে আসছি। যখন দেখবেন যে যার টাকা নাই, যার পয়সা নাই, কিন্তু আপনাকে সময় দিচ্ছে, আপনার ফিলিংসটা বোঝার চেষ্টা করছে, ওই ব্যক্তিটার প্রতি কিন্তু আপনার আকর্ষণ বাড়বে। সেটা আকর্ষণটা হতে পারে নেগেটিভভাবে, আকর্ষণটা হতে পারে পজিটিভভাবে, বা যে কেউ। আমরা তো আসলে কি বলবো, আমাদের টাকার প্রয়োজন থাকা সত্ত্বেও আমাদের কিন্তু আসলে সময় একটা পর্যায়ে এসে মনে হয় যে আমার একটু সময় দরকার, কেউ আমাকে একটু সময় দিক, কেউ আমার একটু ফিলিংস বুঝুক। এটা কিন্তু আমার ক্ষেত্রেও মনে হয়। দেখুন, আমার তো আসলে হাজব্যান্ড মারা গিয়েছে, তো আমি তো আসলে সময় কাটাই কীভাবে, আমার তো মনে হয়, আমার মনে হলো যে আমার যখন খুব রাত্রে বা অনেক রাতে কষ্ট হয় বা আমার ঘুম আসে না, নর্মালি আসলে আমার খুবই ঘুম আসে, আমি আসলে শুলেই আসলে আমি ঘুম চলে যায়, কিন্তু আমার যখন খুব কষ্ট হয়, কথা বলতে ইচ্ছা হয়, তখন তো আমি কাউকে পাই না প্রয়োজন অনুযায়ী। যদি হয়তো বা কেউ আমার তাল দেয়, তখন দেখা যায় যে মনে হয় সময়টা কিন্তু ভালোই কাটে। তখন মনে হয় যে সময়টা না খুব দরকার, লাইফে আসলে সময়টা একটা গুরুত্বপূর্ণ অংশ। কাজেই কোনো কিছু অঘটন ঘটার চেয়ে কোনো কিছু ভালো কিছুর জন্য, মানে আমি দুটো সাইড বলবো, ভালো কিছু হবার জন্য এক, আর দুই হচ্ছে কোনো অঘটন যেন না ঘটে লাইফে, সেই জন্য আপনি এখনই আপনার পরিবারকে সময় দিন, আপনি আপনার বন্ধু বান্ধবকে সময় দিন, আপনি আপনার আনন্দ মুহূর্তগুলো কাটান, দেখুন আপনারও ভালো লাগছে। এনজয় এমনিতেই বলে না তো, সময় দিন এবং সময় নিন, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।